গ্রামের লোকেরা আজও সূর্য ডোবার পর ও বাড়ির দিকে তাকায় না। শোনা যায় সেই বাড়িতে আজও ঘোরাফেরা করে কালপুরুষের ছায়া। যারা সেখানে পা রেখেছে কেউ আর ফিরে আসেনি আগের মতো। আজ আমি নিয়ে যাচ্ছি আপনাদের সেই ভয়ঙ্কর নীলকুঠির অন্ধকার রহস্যে। দেখুন, সাহস থাকলে শুনুন, কিন্তু সাবধান, আলো নিভিয়ে শুনবেন না। বর্ধমানের এক প্রত্যন্ত গ্রামে চাষাভুষোর জীবন। কাঁচা রাস্তার পাশে একটা পরিত্যক্ত জমিদার বাড়ি। লোকমুখে শোনা যায় সন্ধ্যার পর ওখানে ভূতের আনাগোনা। কেউ যায় না, কেউ তাকায়ও না, শুধু বাতাসে ভেসে আসে অদ্ভুত গন্ধ আর শিউরে ওঠা আওয়াজ। গ্রামের নাম কদমতলা, আর সেই ভূতের বাড়ির নাম নীলকুঠি। রাতের খাবার সেরে গ্রামের মানুষ শুয়ে পড়ে, কিন্তু অর্জুন ছিল অন্যরকম। শহরে পড়াশোনা করত, ছুটিতে গ্রামে এসেছে। ভূতের গল্প শুনে ওর আগ্রহ বেড়েছে। দাদুর সতর্ক বার্তা সত্ত্বেও সে ঠিক করলো আজ রাতেই যাবে নীলকুঠিতে। রাত প্রায় 10:30। চাঁদ ঢাকা আকাশে মেঘের ভিড়। একটা টর্চ লাইট আর মোবাইল নিয়ে অর্জুন বেরোলো। নীলকুঠির কাছে পৌঁছাতেই যেন শিরদাঁড়া বেশ শীতল একটা বাতাস নেমে এলো। চারপাশে ঝিঝি পোকার ডাক হঠাৎ বন্ধ হয়ে গেল। অস্বাভাবিক নীরবতা। জং ধরা লোহার গেটটা খুলতেই এক অদ্ভুত গন্ধ অনুভব করলো সে। মাটির নিচ থেকে যেন স্যাঁতস্যাঁতে শ্বাস উঠছে। ভাঙা সিঁড়ি পেরিয়ে উঠল বারান্দায়। দেয়ালে কালি লেপা হাতের ছাপ। কে এখানে? একটা কর্কশ গলা ভেসে এলো ভেতর থেকে। অর্জুন কেঁপে উঠল, কিন্তু ভয় পেয়ে ফেরেনি। দরজা ঠেলে ভেতরে গেল। ভাঙাচোরা ঘর, ছাদের চাল ভেঙে পড়ছে, একটা পুরনো দোলনা নড়ছে, অথচ কোথাও হাওয়া নেই। হঠাৎ দরজার নিজের থেকেই বন্ধ হয়ে গেল। টর্চের আলো ঘুরতেই দেখা গেল ঘরের একপাশে দাঁড়িয়ে একটা অচেনা মানুষ। লম্বা, শুকনো, চোখ দুটো কঠোর গহ্বরের মতো কালো। কোনো শব্দ নেই, শুধু শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অর্জুন বলল, আপনি কে? কোনো উত্তর নেই। হঠাৎ লোকটার শরীরটা আস্তে আস্তে মাটিতে মিশে গেল, যেন ধোঁয়াশায় মিলিয়ে গেল। মুহূর্তের মধ্যেই ঘর জুড়ে অদ্ভুত হাহাকার, মেয়েদের কান্নার আওয়াজ, চেনা অচেনা চিৎকার। দেয়ালের ছায়াগুলো নড়ছে নিজের মতো। অর্জুন দৌড়ে বেরোতে চাইল, কিন্তু দরজা আটকে গেছে। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে। তুই কেন এসেছিস এখানে? অর্জুন ঘুরে দাঁড়াতেই দেখলো এক বৃদ্ধা, চোখে আগুনের মতো লাভা। বৃদ্ধা ফিসফিস করে বলল, এই বাড়ি একসময় জমিদার নীলমণির ছিল। লোভের জন্য সে গ্রামের বহু মানুষকে খুন করেছিল। এক রাত্রে গ্রামের লোকেরা মিলে তাকে পুড়িয়ে মেরেছিল এই বাড়িতেই। মৃত্যুর আগে সে শপথ নিয়েছিল, যে এই বাড়িতে আসবে তাকে আমি টেনে নেব আমার সঙ্গে। তারপর থেকে কেউ বেঁচে ফেরেনি। অর্জুন গলায় কাঁপুনি নিয়ে বলল, তাহলে আপনি? বৃদ্ধা হাসল, আমি ওদের একজন, যাকে সে পুড়িয়ে মেরেছিল। আমরা মুক্তি চাই, কিন্তু নীলমণির আত্মা আমাদের ছাড়ে না। ঠিক তখনই মেঝে কেঁপে উঠল। দেয়াল থেকে কালো ছায়া বেরিয়ে এলো। একটা দম বন্ধ করা গন্ধে ভরে গেল ঘরটা। হঠাৎ টর্চটা নিভে গেল, শুধু শোনা গেল পদশব্দ। কিন্তু কার? অন্ধকারে অর্জুন দেখল এক বিশাল ছায়া দরজা ভেঙে ভেতরে ঢুকছে। কণ্ঠে বজ্র গর্জনের মতো আওয়াজ, এবার তুই মরবি। অর্জুন মরিয়া হয়ে মোবাইলের ফ্ল্যাশ জ্বালালো। আলো পড়তেই ছায়াটা থমকে গেল, কিন্তু মুহূর্তেই চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। বৃদ্ধা চিৎকার করে বলল, দৌড়া, দক্ষিণ দিকের জানালা দিয়ে লাফ দে, এটাই একমাত্র পথ। অর্জুন জানালা ভেঙে লাফ দিল। বাইরে এসে পড়তেই ঘরের ভেতরে আগুন ধরে গেল। কে জানে কোথা থেকে মানুষের চিৎকার আর নীলমণির হাহাকার। কেউ বাঁচতে পারবে না। অর্জুন কোনো মতো বাড়ি ফিরে এলো, শরীর কাঁপছে। দাদু সব শুনে বলল, তুই তো জানিস না এই বাড়ি নিয়ে গ্রামের পুরোহিতরাও কিছু করতে পারেনি। নীলমণির আত্মা এক শক্তিশালী, যে কোনো মন্ত্রেও তাকে বাধা হয়নি। কিন্তু অর্জুন হাল ছাড়ল না। শহরে ফিরে সে পুরনো পুঁথি ঘেঁটে জানতে পারল, যে স্থানে হত্যাযজ্ঞ হয়েছিল সেখানে যদি পবিত্র গঙ্গাজল আর আগুনের পবিত্রকরণী হয় তবে আত্মারা মুক্তি পায়। পরের পূর্ণিমার রাতে অর্জুন আবার নীলকুঠিতে গেল। সঙ্গে নিল গঙ্গাজল, প্রদীপ আর তামার ঘণ্টা। বাড়ির ভিতরে ঢুকতেই আগের মতোই অদ্ভুত গন্ধ আর ছায়ার নাচ। সে চিৎকার করে মন্ত্র পড়তে লাগলো। গঙ্গাজল ছিটিয়ে দিল ঘরের প্রতিটা কোণে। হঠাৎ অন্ধকারের বজ্রপাতের মতো গর্জন, থাম, আমি কালপুরুষ, কেউ আমার অভিশাপ ভাঙতে পারবে না। ঘর কেঁপে উঠল, দেওয়াল ফেটে আগুন বেরোলো, কিন্তু অর্জুন থামল না। প্রদীপের আগুন নিয়ে সে জমিদারের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে বলল, আজ তুই মুক্তি পাবি আর অন্যদেরও মুক্তি দিবি।
এক প্রবল বিস্ফোরণের শব্দ, যেন ঘরটাই ভেঙে পড়ল। হঠাৎ সব চুপ, বাতাসে গন্ধ নেই, আওয়াজ নেই। অর্জুন অজ্ঞান হয়ে পড়ল। সকালে গ্রামবাসী এসে দেখে নীলকুঠি ভস্মীভূত হয়ে, ভেতরে কেউ নেই, কোনো ছায়া নেই। অর্জুন বেঁচে ফিরল, কিন্তু তার চোখ দুটো বদলে গেছে। চোখে এক অদ্ভুত কালো আভা। মাঝে মাঝে গ্রামের লোকেরা শপথ করে বলে, রাতে তারা অর্জুনকে নীলকুঠির ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তার ঠোঁটে তখন এক শীতল হাসি। আমি তো ফিরেছি, কিন্তু কে বলল অভিশাপ ভেঙেছে?